পাথরঘাটায় হিন্দুদের বাড়ির সামনে মুসলমানদের ঘর নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে হিন্দু মুসলমান উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। জানা যায়, প্রায় দেড় যুগ পূর্বে চরদোয়ানি বাজার সংলগ্ন এলাকায় ইউসুফ আলী নামের এক ব্যক্তি 10 কাঠা জমি ক্রয় করে। জমি ভোগ দখলে থাকলেও জমির দলিল এখন পর্যন্ত বুঝে পায়নি ইউসুফ আলী। ইউসুফ আলীর দাবি, তিনি ওই এলাকার জগদীশ এবং রণজিৎ নামের দুই ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছিলেন। এ বিষয়ে ইউসুফ আলী এবং তার স্বজনরা কি বলেছিল? জমিটি নিয়ে হয়েছে, জমিটা ইউসুফ মের্দা আর কি জমিটা বহন করছে, বুঝছেন, আজকের 15 বছর আগে। এই জমিটা হারে বুঝাইয়াও দিয়েছে, কিন্তু দলিলটা চায়, দলিলটা দেয় না। এ নিয়ে সালিসি ব্যবস্থা আরো 2-3 বার হয়েছে। হে অস্বীকার দেয় যে আমি জমি বেশি নাই। আর বাবা আর কি মারা যাওয়ার পর, আর বড় ভাই মারা যাওয়ার পর হে অস্বীকার গেছে যে আমরা কোনো লেনদেন করি নাই। কিন্তু হার যে চাচাতো ভাই, চাচার আর কি, হার চাচার ওর ভাই, হারা স্বীকার করে যে হারা দলিল দেবে, ও দেবে না। মানে জমি হইলে হারা 5 কাঠা, ওরা 5 কাঠা, বুঝছেন। এই হইলে ব্যবধান এইটু, কারণ হারা দলিল দিতে বাধ্য, এই দলিল দিতে বাধ্য না, এই আমরা নিই নাই। এই কাজে বাধ্যই আমরা যে একটা কারু না বাজাইলে ফয়সালা হইবে না, তাই একটা যে কায়দা একটা কারু বাজুক, ফয়সালার দিক যাক। আমাকে এখানে যে ঘর রাখা লাগবে এমনও কোনো আমাকে যুক্তি না। আমাকে দলিল দেবে, আমরা ঘর সরাই দিব। মানে ওদের বাবার কাছ থেকে ওই মিলনের বাবার কাছ থেকে, নাম হইলো জগদীশ এবং রণজিৎ। ওই মিলনের বাবার নাম রণজিৎ। তারপর 15 বছর আগে আমি জমি কিনছি। 15 বছর পর এই কিছু 4 বছর আগে রণজিৎ মারা গেছে। রণজিৎ মারা যাওয়ার পর তার ছেলে অস্বীকার করে যে আমি আমার বাবার জমি বেচে নাই এবং এই স্বাক্ষর জাল করছে। তারপরে আমরা এই ঘর তুলতে বাধ্য হয়েছি। ছিল ওরাও সামনে ছিল, রতন, মিলন এবং নয়ন, এরপর জগদীশ, তারপর রণজিৎ, এরা তো দুইজনে স্বাক্ষর দিয়েছে আর ওরাও সামনে ছিল। এই জমি বিক্রির বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জগদীশ চন্দ্র মিস্ত্রির সাথে। তিনি বিষয়টি স্বীকার করে বলেন, তিনি এবং তার ভাই রণজিৎ তারা দুজনে মিলেই জমি বিক্রি করেছে, কিন্তু ভাইয়ের মৃত্যুর পরে তার ভাইয়ের ছেলে মিলন বিষয়টি অস্বীকার করতেছে। মেম্বার ছিল খলিল, কইছে যে জমি দেন না, হলে আমি যদি ভলান্টিয়ার শিল্প হয়ে থাকি, হ্যাঁ, যদি আমি তার সন্তান হয়ে থাকি, তাহলে আমি হের কাছে কোনো টাকা আনছি, আমি তার দলিল দেবো না। যদি আমি মৃত্যুর পরে আমার যেখানে থুই আইয়া 2টা লাঠি দেবে, আমারে 2টা লাঠি দেবে, তুই এই কষ্ট করিয়ে গেছো আমার। আমি ভলান্টিয়ার শিল্প, আমি মিথ্যাবাদী কইতে পারবো না, মিথ্যা কথা কোনোদিন কইতে পারি না। আর আমার নামে কেউ কইতে পারবো না যে মিথ্যুক। আপনি সমস্ত জায়গায় আপনার এই বাইরফোরা কি এখন মিথ্যে আশ্রয় নিতে হচ্ছে কার্যকলাপে তারা মিথ্যা কথা বলতে আছে। হ্যাঁ, প্রকৃতপক্ষে তারাও টাকা নিয়েছে। হ্যাঁ, টাকা অবশ্যই নিয়েছে। টাকা নেই না, এটা কেমন কথা? কেমন কথা কইলেন যে টাকা নেই? টাকা যখনই সই করিয়ে তোরা টাকা নিয়ে গেছে। আমার বাবা প্লাস তার বড় ভাই, আমার মানে বড় চাচা, কাদের কাছে বিক্রি করছে ইউসুফ আলী মির্জা, তার কাছে। আমরা বিক্রি করছি 5 কাঠা, তারা বিক্রি করছে 5 কাঠা, মোট 10 কাঠা জমি। 10 কাঠা জমির পরে আপনার যেদিন টাকা লেনদেন হয়েছে সেদিনকার সুনীল মেম্বার, আমাদের স্থানীয় যে মেম্বার, তারপরে আমাদের যে চৌকিদার, এই জায়গার স্থানীয় চৌকিদার লক্ষ্মী হাওলাদার, এই সবার সাক্ষাতে রাত্রেবেলা তার বাবা ছিল, তার বড় ভাই ছিল, এবং ওই যে আমার এখন যে আছে মিলন, যে আমার ভাই, সেও ছিল, কিন্তু একটু অপোজিটে দাঁড়ানো। এই সময়টা রাত্রে টাকা দিছে আমার 84,000 টাকা। আমার বাবার টাকা যে টাকাটা, সেটা আমি রাত্রেবেলা নেই চিন্তা করছি যে রাত্রে টাকাটা নেওয়া ওটা ঠিক হবে না। আমি এবারে মেম্বারের কাছে রেখে গেছি, মেম্বারের কাছে, এবং আমাদের স্থানীয় যে কামাল মুন্সি আছে চাচা, সেও ছিল। টাকার পরে সে 10 দিন বা 12 দিন প্লাস এরকম নেওয়ার পরে তার কাছ থেকে আমি তার সাথে নিয়েই আমি আবার আমার টাকাটা ব্যাংকে নিয়ে জমা দিয়েছি, আর তাদের টাকাটা তাদের কাছে রয়েছে। পরবর্তীতে আমরা বিষয়টি নিয়ে জগদীশের ভাইয়ের ছেলে মিলনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি তার বাবার টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। এবং না, আমি জানি না, কাকাই বিক্রি করিয়া জমি তার কাছে দখল দিয়েছে তারে, এবং এ বিষয়ে আমরা কিছু জানি না। আর এখন একটা কাগজ বাইর করছে, সেই কাগজটা আমার বাবার নাম দিয়ে সেই জমিটা আমার কাছে দাবি করে, কিন্তু জমিটা বিক্রি করছে কাকাই 13 সালে, আর আমার বাবাই মারা গেছে 20 সালে, আর আমার বড় ভাই মারা গেছে 19 সালে। এর ভিতরে কোনো সময় কোনো কিছু আমার কাছে বলে নাই। না বলনে 23 সালে আমার সাথে আমার দ্বারা নোটিশ করছে চেয়ারম্যানের কাছে, জুয়েল চেয়ারম্যানের কাছে। তখন আমরা আসছি, তখন যে কাগজটা বাইর করছে, তখন কাগজটা আমি দেখছি, দেখার পর বলছি যে এটা আমার বাবার সই না। সেই থেকে এই পর্যন্ত অনেক সালিসি মোটামুটি বহা হয়েছে, কিন্তু কোনো সালিসি চূড়ান্ত হয় নাই।
এই আমার কাকা শ্বশুরে যে জমিটা বিক্রি করছে 2013 সালে জমি বিক্রি করছে ইসুফ আলী মির্জার কাছে, কিন্তু জমি বিক্রি করার পর সে দলিল দেয় নাই। দলিল না দেওয়ার পরে এরা হইলে আমার শ্বশুরে মারা গেছে 20 সালে মারা যাওয়ার পর 23 সালে এরা নোটিশ করছে চেয়ারম্যানের কাছে যে এর শ্বশুরে জমি বিক্রি করে গেছে অথচ দলিল দিয়ে যায় নাই। আসলে জমি বিক্রি করছে আমার কাকা শ্বশুরে, কারণ দলিল দিলে হে দিতে পারে। বিষয়টি নিয়ে আমরা প্রতিবেশী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কথা নেয়ার চেষ্টা করেছিলাম। তারা সালিশ ব্যবস্থার মাধ্যমে একটি সঠিক সমাধান বেরিয়ে আসবে বলে আশ্বাস দিয়েছেন। বা আমরা শুনছি অনেক আগেই যে এই জায়গা রাখছে, এই টাকা দিয়েছে, টাকা না দিলে কি কেউ কি জায়গা রাখতে পারে? জায়গা কি হে কি আইয়া থাকতে পারে? আমরা যেরকম টাকা দিয়ে পরিশোধ করি আমরা যখন থাকি। যাই হোক, আমরা বলছি যে ঠিক আছে, ওর বাদীরাও বলছে, বিবিদের বলছি যে আমরা সালিশদের তো আমার ফরমান করছে, আরো 6 জন আছে, সবার সাথে আলাপ করিয়া তোমাদের নোটিশ দেওয়া হইবে, নোটিশে তোমরা করবা। ওই সময় মিলন আমার ফোন দিয়েছে, কাকা আমার বাড়ির সামনে একটা জোর জবর করে ওরা 20-30 জন আসিয়া আমার একটা ঘরে আপনি একটু তাড়াতাড়ি আসেন। আমি বলি তুই একটু অপেক্ষা কর, আর নাইলে তুই ফোন ধরাই দিয়ে আমি বলি যে তোর একটু শান্ত হ। তারপর ওরা শুনে নাই, আমি খুব দ্রুত আমি ওখানে গেছি। যাওয়ার পর আমি বলছি যে তুমি এই ঘর উঠেও কেন? আমার জমি পাবো, আমাকে জমি রেজিস্ট্রি দেয় না। আমি বলি জমি কি তুমি এই দিয়ে কিনছো? না আমি জমি কিনছি ওই পাশে জমি। আমি জমি কি তুমি দখলে আছো? হয় দখলে আছি। তুমি দখলে থাকলে তুমি এই অন্যায়ভাবে তুমি জমি দখলে আসছো কেন? তুমি কাজ বন্ধ করো, তুমি কাজ বন্ধ করো। কাজ বন্ধ করো এক পর্যায়ে আমি খুব দিছি, দেওয়ার পরে থামাইছি। আমি বলছি যে তোমরা দুই পক্ষ দুইজনে সালিশ মানবা, তুমি মানবা 2 জন, এরা মানবে 2 জন। মানার পরে অসাল হইবে, অসালের পর সালিশ হইবে। কোনো কাজ কাম চলবে না, সব মহিলা টহিলা সব নিয়ে চলে যাও। এরা ওই হাড়ি পাতিল ডন্ডি যেগুলা একটা পরিবারে যেভাবে লাগে ওইগুলো সব নিয়ে আসছে। এই বলার পরে ওই আমি খুব একটু ধমক দেওয়ার পরে ওরা সরে গেছে। ধন্যবাদ। আসলে আমি বিষয়টা অবগত হয়েছি এই যখন ঘরটার তুলছে তখন এই ঝামেলাটা শুনছি যে ওই জগদীশের যে ভাই উনি একটা ডিট দিয়ে গেছেন এদের ওই মের্দা ইসুফ মের্দাদের। এইটা ওইটা নাকি রেজিস্ট্রি হয় নাই, টাকা পয়সা বিগত দিনে সালিশি হয়েছে, এলাকার গণ্যমান্য সালিশি করছে, তারা নাকি রায় দিয়েছে জমিটা রেজিস্ট্রি দিয়ে দেওয়ার জন্য। তো রেজিস্ট্রিটা হয় না, এই জন্য ওরা আবার ঘর তুলছে আমি যতটা জানি। তো এটা স্থানীয়ভাবে সুষ্ঠু সমাধান হইলে খুব সুন্দর হয়।